তো এখানে এই পেজে 29, তাই তো? এই 29 দাগটা তো তোমাদের বলছো? তাহলে যদি ওয়াই সমান সমান এটা আর কস সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আচ্ছা, এই প্যাটার্নটা দেখে কিছু মনে পড়ে না? এই প্যাটার্নটা দেখে আর এই প্যাটার্নটা দেখে সাইন আর কসের তো কিছু মনে পড়ার কথা গণিতক কোণ থেকে। সাইন 3 থিটা, ফর্মুলা কি? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। মনে পড়ছে? আর কস 3 থিটা, এটা কি হয়? 4 কস কিউব থিটা মাইনাস 3 কি হয়? কস থিটা। বুঝতে পারছো ব্যাপারটা কি? তাহলে আমরা এই সেকশনটায় দেখো তো, এই এর এর যে ফিগারটা, যে x 3x মাইনাস 4x কিউব, এই ফিগারটার সাথে মেলে কিনা? মিলছে? তাহলে এই ফিগারটার সাথে যদি মেলে, তাহলে আমরা এই জায়গাটায় আমরা এক্স মানে কি ধরতে পারি? সাইন থিটা। এই জায়গাটা এক্স মানে আমরা কি পুট করব? সাইন থিটা। তাহলে এটা হয়ে যাবে সাইন 3 থিটা। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? তাহলে এটা হয়ে যাবে, অ্যাকচুয়ালি এখান থেকে 3 থিটা পাবো। যেহেতু এমসিকিউ, আমি পর 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 মনের মধ্যে করো। দেখো, এটা যদি এক্স মানে সাইন থিটা তুমি মনে মনে ভাবো, তাহলে এই ফিগারটা ম্যাচ করে গেল, আওয়াজ দেবে। এটা মানেই সাইন 3 থিটা। সাইন 3 থিটা সাইন ইনভার্সের সাথে উঠে গিয়ে শুধু 3 থিটা পড়ে থাকবে। আর এবার যেহেতু একই অঙ্কের মধ্যে এক্স মানে সাইন থিটা ধরেছো, তুমি এক্স মানে তো আবার কস কিছু ধরতে পারো না। বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে অন্য অ্যাঙ্গেলে ধরতে পারি। এখানে এক্স মানে হচ্ছে কস অন্য কিছু, তাহলে কস ফাই ধরে নাও। তাহলে এটা cos 3 ফাই। তাহলে এখানে আমরা 3 ফাই পাবো। বলো বুঝতে পারলে কিনা এই অব্দি? তাহলে আমাদের আলটিমেট এলো ওয়াই সমান সমান 3 থিটা প্লাস 3 ফাই। এরকম একটা রূপ আমরা দেখতে পেলাম। এবার এক্স মানে যেহেতু সাইন থিটা, তাহলে থিটা মানে কি? সাইন ইনভার্স এক্স। তাহলে এর পরের রূপটা হচ্ছে, আমরা আবার এক্স এ কনভার্ট নিলাম, তাহলে 3 সাইন ইনভার্স এক্স। আর এটা 3 কস ইনভার্স এক্স। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, এবার পারবেন অঙ্ক করতে? রে, এইবার 3 যদি কমন নাও, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা মানে পাই/2 হয় না? তার মানে অ্যাকচুয়ালি এটা 3 পাই/2 হয়ে গেল। তাহলে ওয়াই তো ধ্রুবক, তাহলে ডেরিভেটিভ 0 হবে। ধ্রুবকের অবকলন কি হয়? 0 হয়। কি ব্যাপারটা বোঝা গেল? চলো, নেক্সট কত দাগ আছে? এই পেজে আছে? পরের পেজে কত? 38। এটা তাই তো? চলো, ওয়াই সমান সমান ট্যান ইনভার্স ফাই অফ এক্স। তাহলে dy/dx কি হবে? আচ্ছা, ওয়াই সমান সমান ট্যান ইনভার্স, এটা না পারাটা ঠিক হয়নি, একদম বেসিক জায়গায় তোমরা পারোনি। এটাকে মনে মনে কিছু একটা এক্স ভেবে নাও তোমরা, আমাদের মনের মনের এক্সটা ধরে নাও। তাহলে এটা dy/dx কি হবে? আমরা যদি ডেরিভেটিভ করি এক্স এর রেসপেক্টে, তাহলে ট্যান ইনভার্সের জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে এখানে ফাই অফ এক্স তার হোল স্কোয়ার। কি বুঝেছো এটুকু? সঙ্গে আবার যাকে তুমি ভেবেছিলে তার ডেরিভেটিভ গুণ হয়, তাহলে তার ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স, তাহলে সেটা গুণ হয়ে গিয়ে এই জায়গাটায় লিখে দাও, ফাই ড্যাশ এক্স। এবার দেখো ওটার সাথে মেলে। বি দাগ। এই এটা কে পারোনি? এটা খুব ইজি অঙ্ক তো এটা। নেক্সট, মানে ডাউট ছিল? ও ঠিক আছে, তাহলে পেরেছো, ডাউট ছিল, ঠিক আছে, এরকম দেবে, অসুবিধা নেই। নেক্সট,
এই পেজে আছে? আর নেই, পরের পেজে, পরের পেজে 44 দাম। পরের পেজে হচ্ছে 44। এটা তো হ্যাঁ, দেখো y সমান সমান 1 বাই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? চলো, আমি তোমাদের কিছুদিন আগে আমরা এই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা যখন করাই তখন আমি অ্যাকচুয়ালি মূল ফর্মুলা তো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, হুম, এটা মানে হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? এটা করানোর সময় তোমাদের বলেছিলাম না যে কিছু ট্রিক, মানে কিছু ফিগার বারবার আসবে, হুম, রুট এক্স দেখিয়েছিলাম যে 1/2 রুট এক্স, তারপরে ডি ডিএক্স অফ 1 বাই রুট এক্স দেখিয়েছিলাম, কি ছিল এটা? 1/x, মাইনাস 1/x রুট এক্স, মনে পড়ছে? মনে পড়ছে না? হ্যাঁ, তাহলে এই ফিগারটা দেখো তো, এইটার সাথে 1/√x, মানে এই ফর্মুলাটাকে আমরা যদি মনে রাখতে পারি, তারা দেখো অ্যাকচুয়ালি মূল কিন্তু করাতে হবে এটা থেকে, এটা থেকেই করার রুলস, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু এমসিকিউ করছি, আমাদের তো একটু ভাবনা এগিয়ে রাখা ভালো, তার জন্য আমরা এইগুলোকে ফর্মুলা হিসাবে গণ্য করছি, মানে অ্যাকচুয়ালি ট্রিক, এগুলোকে ফর্মুলা বলাও ভুল, বুঝতে পারছো? এগিয়ে রাখা মানে ট্রিক, মানে কিছুই না, এগিয়ে রাখা। তাহলে এইটা তো ফর্মুলাটা হয়, ট্রিকটা। তাহলে এটা ইউজ করলে কি হবে? মাইনাস 1/x√x, এক্স বলতে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই অবধি হলো। কিন্তু যাকে আমি এক্স ধরলাম, এই ভেতরেরটাকে ধরেছি, তার ডেরিভেটিভ গুণ হবে, তাহলে কি হবে? এক্স স্কোয়ারের জন্য 2x আর এ স্কোয়ারের জন্য 0, তাহলে 2x দিয়ে গুণ হবে, তাহলে উপরে হবে গুণ 2x। এবার মিলাও কোনটা হচ্ছে সেটা। এইটা দেখো 3/2 হয় পাওয়ারে, যদি তুমি লেখো এটার পাওয়ার 1, এটা হাফ, 3/2, তাহলে মাইনাস 2x বাই, এটা আসবে না, এখানে 2 হলে হতো, এই জায়গাটায় যদি এটা 2 হতো তাহলে হতো, কোনোটাই নাই উত্তর। দেখো ও সরি সরি সরি, এটা একটা ভুল হয়েছে, এখানটায় 1/2x√x হয়, এটা হয়, ফর্মুলাটা এটা হয়। তাহলে এখানে একটা 2 থাকবে, 2 ক্যান্সেল করে দিলে এইটা হবে উত্তর। এই যে মাইনাস, এটা সি দেখতে হবে, ঠিক আছে? নেক্সট, এই 2টা হবে না কিন্তু, হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে কত? 48। দেখো এই অঙ্কটা আজকে তোমাদের লগের ব্যবহারটা একটু শিখিয়ে দিই। y সমান সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স রয়েছে, এক্স সাইন এক্স, তাই তো? তাহলে আমরা যদি এটাকে লগে ট্রান্সফার দিই, তাহলে দেখো তো লগ y টু দা বেস অফ ই সমান সমান এক্স সাইন এক্স, এরকম চলে আসবে না? এই যে বেস, বেসের জায়গায় আসলো, y, এর লগ নিচ্ছি, তার মানে এটা পাওয়ারটাই যে হলো, লগ মানে তো পাওয়ার, ঠিক আছে? এবার ডেরিভেটিভ করো, এবার ডেরিভেটিভ করলে লগের ডেরিভেটিভ কত হয়? আমি আবার এখানেও দেখো সরাসরি তো y নেই, তাই y কেই তুমি মনে মনে x ভাবছো, ভাবতেই পারো। তাহলে কি হবে? লগ x এর জন্য 1/x, তাহলে 1/y, আবার y এর ডেরিভেটিভ কি? dy বাই dx, বুঝতে পেরেছো? হয়ে গেল এই সাইড, আর এই সাইডে তো uv, x স্থির, sin x এর ডেরিভেটিভ cos x, sin x স্থির, x এর ডেরিভেটিভ 1, তাই তো? তাহলে dy বাই dx ইকুয়াল টু y ইন্টু ব্র্যাকেটে x cos x প্লাস sin x। এবার y এর মানটা বসিয়ে দাও, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা দেখো y এর মান, যেহেতু তোমার অপশন গুলোতে কোনো y নেই দেখো, তাহলে y এর মানটা পুট করতে হচ্ছে, তাহলে এক্স
cos x Plus sin x. প্লাস Plus sin x। এটা হচ্ছে লগ ধরে করলাম, হ্যাঁ, সরাসরিও করতে পারতে, সরাসরি করলে আর এই অঙ্কটার ক্ষেত্রে সরাসরি তাড়াতাড়ি হবে। equation. আমি সরাসরি করাচ্ছি, কিন্তু লগটা শেখালাম কেন, কারণ এর পরে এমন এমন কিছু অঙ্ক আমরা পাবো যে লগ না ধরলে তখন উদ্ধার পাবো না, মানে কঠিন হয়ে যাবে। দেখো লগ ছাড়া এবার দেখো কি ছিল, y সমান সমান ছিল e টু দি পাওয়ার x sin x। এইবার e টু দি পাওয়ার x sin x এই পুরোটাকে আমরা মনে মনে x ভাবতে পারি, তাহলে ডেরিভেটিভ করে দিলাম সরাসরি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়। এইবার এটা যেহেতু x নয়, তার ডেরিভেটিভটা গুণ হবে, তখন এইটুকু ডেরিভেটিভটা গুণ হলে আবার এটা u তে পড়ে গেল, তখন x স্থির sin x এর জন্য cos x, cos x স্থির x এর জন্য 1, ব্যাস এই এক লাইনে উত্তর হিসেবে। এই অঙ্কটার জন্য এটা ডিরেক্ট করাটাই ভালো। Sir, স্যার ওখানে সাইন এক্স হবে। এইটা না, হ্যাঁ। এখানে sin x হবে, হ্যাঁ sin x হবে, হুম। বুঝতে পেরেছো? নেক্সট এই অঙ্কটার জন্য ডিরেক্ট করা ভালো। তাহলে এখন বলা হচ্ছে স্যার তাহলে আপনি লগ করালেন কেন প্রথমেই? দেখো তোমাদের লগের ইউজটা তো শেখায়নি, তার জন্য আমরা লগটা করলাম, কারণ যখন দেখবো যে কোনো অপেক্ষকের পাওয়ারে অনেক বড় পাওয়ার, অনেক পাওয়ারটা অনেক উৎপাদকে ভাঙা যাচ্ছে, ঠিক আছে, লগ ভগ্নাংশ রয়েছে, তখন আমরা লগ ধরলে অনেক বেনিফিট পাবো। নেক্সট 49, আচ্ছা একটুখানি পেজটা ক্লিয়ার করে নি 49 করানোর আগে। আচ্ছা 49 রয়েছে y সমান সমান log of log x, দুটো লগেরই বেস 5, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো এই লগটাকে আমরা প্রথমে নাম্বার ভাবছি, মানে এই লগটাকে কিছু একটা, মানে আমরা মূল এক্সটা ভেবে নিচ্ছি, আমি তোমাদের যেভাবে শিখিয়েছি এটাকে আমাদের এক্স ভেবে নিলাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা লগ এক্স কিন্তু 5 বেসে রয়েছে, তাহলে এই অঙ্ক তো আগে করে এসেছি, তাহলে এই লগটার বেসটা আগে আমরা পাল্টাবো। তাহলে y সমান সমান কি হবে, লগ ই নিলাম, লগ অফ এক্স টু দা বেস অফ 5, এটারও একবারে পাল্টে দিই, ঠিক আছে, কারণ এ তো পাল্টাতে হবে পরে। দেখো ঠিক আছে, আবার এর সঙ্গে আরেকটা লগ গুণ হচ্ছে, যেটা কি হবে, ই টু দা বেস 5। বলো বুঝতে পারলে কিনা, বুঝেছো? এই ব্র্যাকেট টুকু ব্র্যাকেটেই দেখিয়েছি, এটাই হচ্ছে মেন লাইন। তাহলে এবার ডেরিভেটিভ করে দাও। তাহলে এই লগ, এটা কিন্তু ধ্রুবক, ভালো করে ভাবো, এই লগের নাম্বার কিন্তু এইটুকু, এটা কিন্তু অন্য একটা লগ, তার নাম্বারও আলাদা, বেসও আলাদা, কিন্তু পুরো ইয়ে, তাহলে এটা ধ্রুবক যেহেতু সহগ আকারে থাকবে, একে সামনে নিয়ে এসো, তাহলে dy বাই dx, তাহলে লগ ই টু দা বেস 5, এটা রেখে দিলাম। এই লগের এইটাকে আমরা মনে মনে আমরা কি ভাবছি, এক্স ভাবছি, তাহলে কি হবে 1 বাই লগ এক্স, অ্যাকচুয়ালি এটা মানে তো 5 না, 5ই লিখে দিলাম, মানে পুরো দুটো তো, এই দুটোই তো লিখতে হবে, তাই লিখলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা সেপারেশন করলাম কেন, কারণ এটা ডেরিভেটিভ তো করতে হবে, তখন আবার লাগবে। এইবার ধরো এই অবধি হয়ে গেছে, এটা ডেরিভেটিভ কিন্তু কমপ্লিট, কিন্তু যাকে আমরা ভেবেছি তার ডেরিভেটিভটা গুণ করতে হবে, তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটুকু দেখছো, মানে আমি রাউন্ড করে দিলাম, এইটুকু ডেরিভেটিভ করতে হবে, এক কথায় লগ এক্স টু দা বেস 5 এর ডেরিভেটিভ করতে হবে। এবার এই ডেরিভেটিভ করতে গেলে এইভাবে তো দুটো সেপারেট লগ করে বেসটা পাল্টে নিতে হয়, সেটা আগেই আমরা পাল্টে ফেলেছি। তাহলে এখানে আবার ধ্রুবককে এইটুকু, তাহলে শেপ পড়ে থাকবে, বুঝেছো? আর এটার ডেরিভেটিভ কি 1 বাই এক্স, তাই নিচে এক্স লিখে দিলাম। এবার সাজাও, দেখো এইটা আর এইটা মিলে 1 হয়ে যাবে গুণফল, না না গুণফল 1 হবে না, স্কোয়ার হবে, স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাই দেখো এবার কোনটা অপশনে মেলে, ও নিচে লিখেছে এই যে এইটা, এই দেখো এটা নিচে যদি লিখি তাহলে 5 চলে যাবে উপরে, ই চলে আসবে নিচে, এই যে এটা বি, দেখেরটা উত্তর।
হুম হুম বুঝতে পেরেছ? হুম। নেক্সট হুম। নেক্সট বলো। 50 বছর। 50। এটাও সেম অঙ্ক। y সমান সমান log অফ tan x/2। এখানে লগের বেস উল্লেখ নেই মানে ই ধরে নেবো। তার মানে আমরা প্রথমে tan x/2 কে x ভাবছি, তাহলে কি হবে? dy বাই dx কি হবে? 1/x, x মানে tan x/2 হুম হয়ে গেল। লগের কমপ্লিট। হুম প্রথমে লগ, তারপরে ত্রিকোণমিতির tan, তারপরে অ্যালজেব্রার x/2। এই তো ফরমেশনটা রয়েছে। তারপরে ত্রিকোণমিতিরটা করো, tan এর জন্য sec স্কোয়ার x/2, আবার x/2 এর জন্য একটা হাফ দিয়ে গুণ হবে হুম x/2। এবার এই যে l এর জন্য tan 1/tan x/2, ত্রিকোণমিতির জন্য sec স্কোয়ার x/2, আবার এই যে x/2 টা অ্যালজেব্রিক, তার জন্য হাফ, হাফটা স্থির, x এর ডেরিভেটিভ 1, তাই ভেবে হাফ। বুঝেছো? হুম। এবার এটাকে সাজাতে হবে। সাজাও, দেখো কোনটা আসছে। ও, তোমাদের মূল প্রবলেম কোথায় এবার বুঝলাম। ত্রিকোণমিতিতে এই অঙ্কটা আগের দিন মনে হয় করে দিয়েছিলাম নাকি, না। এরকম একটা মনে হচ্ছে। তাহলে নিচে দেখো 2tan x/2 আসছে, হুম আর sec স্কোয়ার x/2 কে যদি আমরা লিখি 1 প্লাস tan স্কোয়ার x/2, অসুবিধা আছে? না। নেই তো? চলো একটা অংশকোণের ফর্মুলা দেখো। সাইন থিটা, সাইন থিটা কি হয়? 2tan θ/2 1 প্লাস বাই 1 প্লাস tan স্কোয়ার θ/2, হয়তো? দেখো তো এটা তার উল্টো ভাবে রয়েছে না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1 এটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন এক্স। আর 1 বাই সাইন এক্স মানে কি? cos কোসেক এক্স। বাহ 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 বাহ। 1 বাই সাইন এক্স কে কস বলছে আজকাল। আর আশ্চর্যভাবে তিনটে মেয়েই একসাথে কস বললি। দুজনের অবস্থা পেয়েছি। মানে সবাই তাকে তাকে থাকিস বল। এগুলো রেকর্ড হচ্ছে, অন রেকর্ড থাকবে। ভুল হয়, আমারও একটু আগে কত ভুল করলাম আমি। মানুষ মানেই ভুল হবে, কিন্তু তাই বলে এই ধরনের ভুল হচ্ছে। বারবার বলেছি ব্রেনটাকে থেকে সিগন্যালটা নে, অভ্যাস পাল্টা। নে, নেক্সট বল, নেক্সট বল, নেক্সট বল। কত? 51। 51 দাগ। আহ দেখো, ওয়াই এর চেহারা যেভাবে আছে, ঠিক আছে, এই রুটটা এগুলোকে একটু ছোট করতে পারলে ভালো হতো না? হতো কি না? আচ্ছা, 1 প্লাস সাইন এক্স, এইটাকে আমরা কস x/2 প্লাস সাইন x/2, আগের দিনও শিখিয়েছি আর শেখাতে পারবো না, তার হোল স্কোয়ার লিখতে পারি তো? আরে 1 কে কি লিখবো? কস স্কোয়ার এক্স। হ্যাঁ, পারবো তো। আর মাইনাস থাকলে এখানে মাইনাস, তাই না? তাহলে এইটার চেহারা কি হবে? এই রাশিটার চেহারা দেখো তো, সমান সমান দিয়ে লিখছি, রুটটা উঠে যাবে। তাহলে উপরে হবে, যেহেতু উপরে প্লাস আছে, তাহলে কস x/2 প্লাস সাইন x/2 বাই কস x/2। এগুলো সব কিন্তু বারবার আমরা করি, তাই তো? এইটার থেকে আগের দিনও শিখিয়েছি, cos x/2 দিয়ে ভাগ করলে 1 প্লাস tan x/2, 1 মাইনাস tan x/2, সেটাকে আবার যৌগিক কোণের ফর্মে লিখলে tan, যেহেতু 1টা আগে আছে, পাই/4টা আগে আসবে, পাই/4 প্লাস x/2, এরকম জায়গায় আসবে কি আসবে না বলো?
আসবে না? হুম, তাহলে এবার এখান থেকে কি করা যায় বলো? আমরা তো একবারে টেনে চলে গেলাম না? টেনে যাওয়াটা ঠিক হলো না মনে হচ্ছে। অপশন যেভাবে আছে টেনে যাওয়াটা ঠিক হলো না। দাঁড়াও, এটাকে একটু অন্য ফরম্যাটে, মানে এটা একটা রুট, কিন্তু কিন্তু আমি অপশনের দিকে না তাকিয়ে আমি ভুল ডিরেকশনে তোমাদের শিখিয়ে দিলাম। এটাও কিন্তু যা শেখালাম কিন্তু এটা অন্য অঙ্কে কাজে লাগবে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা আমাদের রুটটা হারিয়ে গেল, মানে এটা আমাদের এই প্রত্যেকটা ফরমেশনটা অন্যভাবে আছে। চলো আমরা একটু নতুন করে করি আবার। চলো এটুকু বাদ দাও। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, উপরের 1 + sin x দিয়ে, যেহেতু উপরে দেখো রুট রয়েছে, তো 1 + sin x, লবে কি রয়েছে, √1 + sin x, এই রুটটা তোলার জন্য আর একটা 1 + sin x দিয়ে উপর নিচে গুণ করবো। হুম, কি হচ্ছে, উপরে হয়ে গেল কি 1 + sin x তার হোল স্কোয়ার, কিছু, আর নিচে হয়ে গেল a + b * a - b, তাহলে 1 - sin² x। হুম, এরকম একটা সিস্টেম আসবে, টোটালে পুরোটা রুট থাকবে। বলো বুঝতে পারলে কিনা? হুম, কি করলাম বুঝেছো? হুম, 1 + sin x দিয়ে, মানে রুটের মধ্যে এই উপরের লবের রুটটা তোলাটাই আমাদের টার্গেট। এটা তুলতে গিয়ে দেখো দুটো রুটই উঠে যাবে। এই স্কোয়ারটা এই রুটটাকে তুলে 1 + sin x হচ্ছে, হুম, আর নিচে দেখো 1 - sin² x মানে cos²x, সেই cos² রুট উঠে গিয়ে শুধু cos x হচ্ছে। হুম, বুঝেছো? হুম, এইবার পার্টিশন করো, 1/cos x মানে sec x, আর sin x/cos x মানে হচ্ছে হ্যাঁ, tan x। এইটা এই একটা পদ্ধতিতে আমরা একটু সিম্পলিফাই করলাম। কেন করলাম দেখো, এইবার ডেরিভেটিভ করলে তুমি বুঝতে পারছো কিছু একটা হবে। হুম, চলো এবার ডেরিভেটিভ করো। তাহলে dy/dx, sec x এর জন্য আসবে sec x tan x, আর tan x এর জন্য ডেরিভেটিভ কি sec²x। এখান থেকে sec x কমন নিয়ে নাও, হুম, হ্যাঁ, sec x কমন নিলে পড়ে থাকছে হ্যাঁ, tan x প্লাস sec x, একটু সাজিয়ে লিখছি sec x প্লাস। জানি, এবার দেখো উত্তর মিলে যাবে। হুম, আর আমি প্রথমে যে রুটে চলে গেছিলাম ওইভাবে গেলে উত্তর আনতে অনেক দেরি হয়ে যেত, অনেক ঘুরে ঘুরে আসতে হতো, হ্যাঁ। এটা এই অপশন গুলোর জন্য এটাই বেস্ট হয়। কোনটা হবে তাহলে উত্তর বি। নেক্সট, এই পেজে আছে আর হ্যাঁ, স্যার, কোনটা? দুটো, বাহান্ন। আগে অপশন গুলোর দিকে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, চলো পরের লাইন থেকে করছি আমি, হ্যাঁ। তাহলে y সমান সমান log অফ sin x কে লিখলাম, অংশকোণের হেল্প নিলাম, 2 sin x/2 cos x/2, হুম, হুম, আর নিচে 1 + cos x, এটাকে লিখলাম 2 cos² x/2, হবে তো? হুম, এই একটা জায়গায় এলাম, এখান থেকে 2 ক্যান্সেল হলো, একটা cos ক্যান্সেল হবে, হয়ে দেখো tan x/2 আসবে। তার মানে এটা y সমান সমান আসবে log অফ tan x/2। হুম, হুম, বলো এই অব্দি বুঝতে পারলে কিনা? এই অঙ্কটা কেবল করলাম, হ্যাঁ, হ্যাঁ, আর করতে হবে। না, কি এনে দিয়েছিলাম, কি উত্তর এসেছিল মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, কোথায় কোসেক কোথায়, এক্স, এই যে এটাই উত্তর। এরপরে দেখো কোন দাগের মতো একটু বলে দে, এই যে 50 দাগের মতো। এরপরে 50 দাগ, সেম অঙ্ক দেখো, এই দেখো এখানে এসে মিলে গেছে, হুম, হুম, মানে ওটাও যায় এটাও তাই, রূপ আলাদা আছে। নেক্সট আছে কি, তিপ্পান্ন, এটা করো। দাঁড়া একটু ক্লিন করে নি।
53 কি রয়েছে প্রথমে সাইনের স্কোয়ার রয়েছে তার মানে প্রথমেই স্কোয়ার মানে অ্যালজেব্রিক ফর্ম তারপরে স্কোয়ারেরটা হয়ে গেলে আমরা কাকে পাবো সাইনকে মানে ত্রিকোণমিতি পাবো ত্রিকোণমিতি হয়ে গেলে লগ কে পাবো আবার লগ হয়ে গেলে আবার 2x+5 এটা আবার অ্যালজেব্রিক ফর্ম তাহলে এতগুলো ডেরিভেটিভ পরপর গুণ করতে হবে চলো এক করে শুরু করি প্রথমে স্কোয়ার স্কোয়ারের জন্য আমি একবারে ডেরিভেটিভ করছি হ্যাঁ dy/dx চলে যাচ্ছি 2 সাইন যা আছে তাই লেখো সাইনের মধ্যে যা যা আছে log of 2x plus 1 বুঝতে পেরেছ তারপরে চলে যাব কার জন্য ত্রিকোণমিতির জন্য তাহলে cos সাইনের জন্য কিন্তু হ্যাঁ সাইনের জন্য cos of log 2x plus 5 বলো বুঝতে পারলে কিনা হ্যাঁ তারপরে যাব কার জন্য লগের জন্য লগের শুধু লগের টুকু তাহলে বাই 2x plus 5 বুঝেছো আবার তারপরে কার জন্য যাব অ্যালজেব্রিক মানে 2x এর জন্য 2 আর 5 এর জন্য 0 2 দিয়ে গুণ হবে তাহলে আরেকটা 2 দিয়ে সামনে গুণ করে দাও এই হচ্ছে ঘটনা এইবার এইটা মেলাতে গেলে মিলবে না দেখো এইবার ভাবো কি এই যে লগ এটাকে থিটা ভাবতে অসুবিধা আছে হ্যাঁ এটা থিটা ভাবতে অসুবিধা আছে তাহলে কি দেখবো 2 sin থিটা cos থিটা sin 2 থিটা তাহলে এটাকে সাজিয়ে লিখলাম এই 2টা রয়ে গেল sin 2 থিটার ফর্মুলা তাহলে ভেতরে একটা 2 গুণে যাবে তাহলে 2 log of 2x plus 5 এটা 2x plus 5 হ্যাঁ বাই 2x plus 5 এর মেলাও 2 থাকবে এখানেও একটা এখানেও একটা 2 থাকবে এখানে একটা এই যে বি দাগ উত্তর ঠিক আছে কিছুই না চেহারা খারাপ তাই তোমাদের পছন্দ হয়নি আচ্ছা ছোট না আর আছে বল কত দাগ এর পরের পেজে কত বলো 54 কি আছে এম সাইন এম সাইন ইনভার্স এক্স তাই তো করো প্রথমে ত্রিকোণমিতি তারপরে রয়েছে ইনভার্স তাই না তাই করে দাও dy/dx ডাইরেক্ট প্রথমে সাইনের জন্য cos যা আছে তাই লেখো m sin ইনভার্স x তারপরে m sin ইনভার্স x এর জন্য m টা ধ্রুবক তাই রয়ে যাবে আর sin ইনভার্স x এর জন্য √1 minus x স্কয়ার তাই তো দেখো কি আছে কোনটা সি তাহলে কার প্রবলেম এটা তোদের কোনোটাই প্রবলেম না মানে করিস নাই তার মানে তাই তো চেষ্টা করেছি কিন্তু এগুলো হচ্ছিল না নেক্সট 55 এই ইউভি আরে ইউভি একটু আলাদা আছে ও ইউভি আচ্ছা অপশন মেলেনি তাই আরে এই দেখ আরে অপশনে কি দেখছি যৌগিক রূপ দেখছি তো যোগ বিয়োগ আকারে আছে কিন্তু এরা তো গুণে আছে তাই না তাই পারিসনি ঠিক আছে মানে হাফ কমন একটা হাফ নিলে এখানে 2 পাবি তো এখানে সামনে যদি হাফ নিস সেখানে একটা 2 গুণে যাবে তো 2 sin a sin b এর ফর্মুলা cos a minus b তাহলে cos 2x minus cos a plus b মানে cos 6x হলো এই এরকম রূপে আনার পরে ডেরিভেটিভটা কর হাফ হাফের মতো থাকলো cos এর জন্য কি হয় মাইনাস sin 2x আর 2x এর জন্য একটা 2 দিয়ে গুণ মাইনাস থাকলো cos এর জন্য মাইনাস sin সেই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে sin 6x সঙ্গে 6 গুণ
হাফ দিয়ে গুণ মেরে দাও, তাহলে এটা হয়ে যাবে 3 sin 6x, আগে লিখছি ওটা, মাইনাস সাইন 2x। দেখ মিলা কোনটা রে? বি। দেখ বেশিরভাগই বি অপশন আসছে, বল না পারলে বি মেরে দিয়ে চলে আসবি তাহলে। আন্দাজে তোরা নাম্বার পেয়ে যাবি। তোরা কত সুখের দুনিয়ায় পড়াশোনা করিস রে। আমি কিছু না করে 40টা এমসিকিউ তো, তুই যদি সবকটা বি মেরে দিয়ে আসিস তাও তুই পাস। ঠিক আছে, তো না ভালো ট্রিক। কোনো পড়াশোনা করবি না, করে সবকটা বি মেরে দিয়ে চলে আসবি তাও তুই পাস। আরে কিছু তো বি থাকবে, বেশিরভাগই বি থাকে, দেখেছিস বি আর সি এর মধ্যেই থাকে, বেশিরভাগ বি আর সি। আমার আমার জীবনে দেখা বেশিরভাগ বি থাকে, অনেকের ভিন্ন ভিন্ন মত থাকবে, বাট কি ভালো তোদের জীবনটা। আর আমাদের 1 নম্বরও করে নিতে হতো, কোনো এই টিক মিক মারার অপশন ছিল না রে আমাদের। বন্ধুরাও হেল্প করতে পারতো না, যদিও বা বলতো কিছু, তাও নিজের হাতে লিখতে হতো এটা। দেখছিস? আর তোদের দূরের থেকে সিগন্যাল মারলে 1 আঙুল মানে এ, 2 আঙুল মানে বি, 3 আঙুল মানে সি, 4 আঙুল মানে বি, আর 5 আঙুল মানে থাম, আমিও পারি নাই। সেই তো এরকম করতে হবে তাহলে দেখছি। হ্যাঁ, আইডিয়া শিখেছি, ভালো ভালো না? চারজন আর কি বলবি। জি জি জি। দেখ দেখেছি রিসার্চ করে দিল পুরো, স্যার রেকর্ড করছে এগুলো চেক কর। থাকবে সব, কোনো অসুবিধা নেই, আমি কোনো ভুলভাল বলছি না, আমার সাথে সব শিক্ষকরাই একমত হবে। আচ্ছা এইটাও 56টাও সেম টু সেম করবে। হ্যাঁ এটা 2 sin cos b ফর্মুলা পড়বে। আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি। এইটার ফর্মুলা লিখেছিলাম 2 sin b পড়েছিল, কেবল যেটা করলাম এটা কি ছিল, cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। ঠিক আছে, রূপান্তর, যোগফল গুণফল রূপান্তর ত্রিকোণমিতি। আর এটাই পড়বে হচ্ছে, দেখো তো এ মানে হচ্ছে আমরা যেটা বড় তাকে এ ধরি, ঠিক আছে, তাহলে 2 sin a cos b, এটা হবে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এই ফর্মুলাটা ইউজ করবে, সেম টু সেম অঙ্ক। হ্যাঁ, আচ্ছা তারপরেরটা 57 দাগও সেই একই রকমের, যেহেতু এরা যৌগিক রূপে আছে আমরাও এদেরকে যৌগিক রূপে করব। ভালো করে একটু 11-এর বইটা এবার একটু খুলো তো, দেখো তো তোমাদের এইগুলোকে প্রমাণ করো এটা মানে এরকম ছিল কিনা। আর আমাদের সেই অঙ্কগুলো করাতেই হয়েছে, তো কিন্তু পরীক্ষায় আসে নাই। তোমরা ভাবিছো স্যাররা ফালতু অঙ্ক করায়, তাই না? জীবনেও পরীক্ষায় আসে না, লাস্ট 10 বছরে দেখাতে পারবে না এরকম ধরনের অঙ্ক পরীক্ষা এসছে, তাও স্যাররা করায়। কি বাজে, কেন করায় এবার বুঝতে পারছো? এই যে এখন লাগবে তাই, না হলে বলো আমি করে দেবো একটুখানি। ওই হাফ নেবে, হাফ নিয়ে যে কোনো 2 পিসকে আগে করবে, তার আবার একটা হাফ নেবে, এটা ডাবল অর্ডার। এগুলো যেমন সিঙ্গেলেই হয়ে যাচ্ছিল, এটা ডাবলে হবে, একই প্রসেস দুবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, নেক্সট। পরেরটা পেরেছো, 58 পেরেছো? না একই রকম হবে না, টেনেরটা একই রকম কেন হবে? টেনের কি এরকম সূত্র আছে নাকি, টেনে 2 টেনে টেন বি এরকম আছে নাকি? তাহলে একই রকম কি করে বলিস, এটা অন্যভাবে আসবে। চল তো আগে 3খানা কালার প্রিয় প্রিয় বাসি তোদের। লাল, লাল দিয়ে করলে ভালো লাগে না দেখতে। পার্পেল আবার কিরম রং রে, দেখা দেখি। যারে কয় একটু গোলাপি বেগুনি, দেখ এই জায়গাটা তাকাবি, এই জায়গাটা, এই জায়গাটা, এইটা এই জায়গাটায় তাকাবি। পার্পেল পুরো হয়নি, ডার্ক করি, বেগুনি হয়ে যাচ্ছে এটা। আমার ছেলে ভালো বলে পার্পেল কালার, এইটা পার্পেল না, পিঙ্ক এটা না। ঠিক আছে, হইলো এটা লাল, লালও বদলাবো, লাল বদলে চকলেট কালার নেবো, ব্রাউন, হ্যাঁ এই কালারটা সেই লাগে। ডার্ক। ঠিক আছে, কালোটা থাক, কালোটা আমার ফেভারিট। আচ্ছা, ওয়াই, অঙ্ক করার জন্য কালো,
আমার স্যারেরও প্রিয় ছিল, আমারও প্রিয় ছিল, আমি কালোটাকেই বেশি পছন্দ করি। আচ্ছা, ট্যান এক্স, ট্যান 2x, ট্যান 3x, ঠিক আছে? একটা অঙ্ক ছিল এরকম, দেখতো, দেখ এগুলো কিন্তু যৌগিক রূপে আছে। আর তুই যদি ভাবিস যে ডাইরেক্ট করে দেবো স্যার, ইউভি ডাব্লিউ দুটো দুটো স্থির, একটা একটা ডেরিভেটিভ, তিন তিন গ্রুপ হবে, সেই হওয়ার পরে কি এই চেহারা আসবে? আসবে না। তাহলে কি হলো? কোনোটিই নয় স্যার, কোনোটিই নয়, উত্তর মেরে দিয়ে বেরো। এরকম মাতুব্বর অনেক আছে। আর সেই মাতুব্বর গুলো আবার তোদের বলবে এইটা পারিস না, ডি হবে, ডি, চারটে আঙুল দেখা দেবে। আর তুই ডি মেরে দিয়ে আসবি, তারপরে দেখবি আমি নাম্বার পেলাম না তো। তোরা তো গ্রুপে, তো মানে গ্রুপের একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে, ঠিক আছে? নাম্বার পেলে সবাই পাবে, না, আর সবার বাস গেলে সবার বাস, হ্যাঁ, তাই না? কুঞ্চি মুঞ্চি কিচ্ছু পড়ে থাকে না, পুরো টুক যায়। চলো দেখো, তোমাদের একটা অঙ্ক এখান থেকে করবো। দেখো, এগুলো আমরা সেই ওই যৌগিক কোণটার খাতা যদি এখন তোমরা একটু বের করো, দেখবে এই অঙ্কগুলো প্রত্যেকটা শিক্ষক করায়, সেরকম আমিও করেছিলাম। ট্যান 5x, ঠিক আছে? এখানে কি কি আছে? ট্যান এক্স, ট্যান 2x, ট্যান 3x তো। আচ্ছা, 5 লাগানো, 3 নাও, 3 ট্যান 3x, ট্যান 3x কে লেখো তো ট্যান 2x প্লাস x লিখলে কি অসুবিধা আছে বলো? নেই তো। এবার এটাকে যদি আমরা কন্টিনিউ করি, তাহলে দেখো তো এরকম আসবে কিনা। একদিকে ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এই ফর্মুলাটা যদি ফেলি, এইবার যদি কোনাকুনি বজ্র নিয়ম করে টোরে যদি আনো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। ট্যান এক্স, ট্যান 2x, এই যে এই পিসটা আমাদের দরকার, ট্যান 3x সমান সমান ট্যান 2x প্লাস ট্যান এক্স, এইটা আমাদের দরকার না? তাহলে এইটাকে একটু আগে পিছে শর্টিং করলে, তাহলে ট্যান এক্স, ট্যান 2x, ট্যান 3x সমান সমান ট্যান 3x মাইনাস ট্যান 2x মাইনাস ট্যান এক্স, এরকম একটা জায়গায় আমরা উপনীত হলাম। এইসব প্রমাণ প্রমাণ যৌগিক কোণের মনে পড়ে? আচ্ছা আচ্ছা, প্রসেসটা ভুলে গেছি, অঙ্ক মনে রেখে কি হবে? আজকেও দেখেছি কিন্তু মানে কি হবে বলতো, তোর এমন একটা আত্মীয় বা বন্ধুকে দরকার, যার মুখ মনে আছে, শখ আর বাড়ি কোথায়, কি নাম, কিন্তু তার সাথে দীর্ঘদিন কথা না বলার ফলে এখন হাই হ্যালো করতে ইচ্ছা করছে না। কিন্তু আমার এদিক দিয়ে আসলা চলে যাচ্ছে, আমি ফোন করলেই মলমটা পেতাম আমার কাছে। হয় না এরকম? 1 বছর 2 বছর কোনোদিন কথাও বলিনি, এই হয় না? বাস্তব জীবনে হয় না এরকম? ফোন নাম্বারও আছে, কিন্তু ডায়াল করতে গিয়ে কোথায় যেন ফেটে যাচ্ছে। ফোন করলে যদি বলে এতদিন পরে আমারই দরকার, কি করি? হয় না এরকম? ঠিক সেরকম না ব্যাপারটা? দেখ অনুভূতিটা, তা খাতাগুলো একটু চোখ বুলাস মাঝে মাঝে, ফেলায় দিলে হবে না। 11+12=HS, অনেকে ভাবে 11 এর 12 উঠে গেছি, আর দরকার নেই। এখন বের করে কি করবি? আর 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 কিছু মাতব্বর আছে, বুঝলি তো? এই এত বছরে তো অনেক দেখলাম টাকা 11-এ জম্বের ফাঁকি মারে, যা যা দুষ্টুমি করলে পড়াশোনার বাস হবে সব করে, করার পরে 12-এ উঠে গঙ্গা স্নান করে বলে আমি এই বছর আর ফাঁকি মারবো না। আরে বাবা, তুই এই বছর 24 ঘন্টা যদি পড়াশোনা করিস, তাও তোর ঘাটতি পূরণ হবে না, কারণ সবই তো 11-এর জিনিস লাগবে এখন। তুই দেখবি প্রত্যেক পদে পদে 11-কে তোর পৌঁছাতে হবে। চলো, তাহলে এই জায়গাটায় আসার পর, তার মানে কি ওয়াই মানে এটাই তো। আমরা এই ওয়াই মানে যদি এটা হয় সমান সমান এটা, এবার ডেরিভেটিভ মানলে কি হবে? এটা হবে 3 sec² 3x, 3 কেন? 3x তো 3 মাইনাস 2 sec² x 2x, 2 sec² 2x, আর এটা মাইনাস sec² x। এবার দেখো মিলাও কার সাথে মিলবে। এই যে মাইনাস sec² x মাইনাস, এই যে দেখো এটা এটা বি দাগের সাথে মিলে যাবে। কোনটি না উত্তর ছিল না একটু আগে, বুঝেছিস? আগে আমাকে বুঝতে হবে যে আমাদের একটা জিনিস, আর একটা মজার ব্যাপার,
এই অপশন গুলোর দিকে তাকাও, দেখো সবাই sec স্কয়ার ফর্মে আছে, যাতেই থাকুক। তার মানে সবাইকে tan এর যোগফল রূপে আনতে হবে, কিন্তু আছে তো tan এর গুণফল। এইভাবেও তুমি ব্যাক ভাবে ভাবতে পারো। কাকে ডেরিভেটিভ করলে এই রূপ নেয়? tan কে। এটা দেখো tan স্কয়ার x এর ডেরিভেটিভ। মাইনাস প্লাস বাদ দাও, গুলি মারো, মাইনাস প্লাস নিয়ে ভাবার টাইম নেই এখন। এইটা কার ডেরিভেটিভ? এটা tan 2x এর ডেরিভেটিভ। এটা কার ডেরিভেটিভ? এটা tan 3x এর ডেরিভেটিভ। এইভাবে ব্যাকেও ভাবতে পারো। এই ব্যাকে ভাবা অভ্যাস করলে আবার তুমি ইন্টিগ্রেশন, মানে এরপরে আমরা যে এরকম চিহ্ন দিয়ে অঙ্কগুলো করব, এইগুলো করতে আবার তুমি মাস্টারে যাওয়া ব্যাকে যদি ভাবতে পারো। এখন ডেরিভেটিভ ব্যাক প্রসেসই হচ্ছে ইন্টিগ্রেশন। ডেরিভেটিভ আমাদের যদি কলকাতার দিকে নিয়ে যায়, তাহলে সমাকলন আমাদের আবার বাড়ির দিকে নিয়ে আসবে। বুঝেছো ব্যাপারটা কি? চলো নেক্সট, আর কি আছে? 60, 60, সাইন কিউব এক্স কস স্কোয়ার এক্স। আগে দেখে নি চেহারা কেমন। ও ডাইরেক্ট করলেই হয়ে যাবে অঙ্কটা, ও কমন নিলে হয়ে যাবে। দেখো ডাইরেক্ট ডেরিভেটিভ করো, dy বাই dx। প্রথমে ফার্স্ট অপেক্ষককে স্থির রাখো, সাইন কিউব এক্স স্থির, এটাকে স্থির রাখলাম। কস স্কোয়ার এক্স, স্কোয়ারটা আগে তো, তাহলে প্রথমে অ্যালজেব্রিক পরে ত্রিকোণমিতি, তাহলে 2 cos x, তাই তো? cos x এর জন্য মাইনাস সাইন এক্স, এই মাইনাস এক সিঙ্গেল টার্মের জন্য এরকম ব্র্যাকেট দিয়ে দিতে পারো, প্লাস পরের পার্ট cos স্কোয়ার এক্স এবারকে স্থির রাখো, সাইন কিউব এক্স এর জন্য 3 সাইন স্কোয়ার এক্স, সাইন এক্স এর জন্য cos x। একটু দেখো এরা প্লাস টার্মে আছে, তাই এদেরকে আগে কাউন্টিং করছি। তাহলে 3 সাইন স্কোয়ার এক্স cos কিউব এক্স মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4x, 3 সাইন স্কোয়ার এক্স cos কিউব এক্স, এইটা আগে লিখেছি, এটা প্লাস বলে। আর এটা মাইনাস 2 সাইন টু দি পাওয়ার 4x cos x হয়েছে। এবার এখান থেকে কমন নিতে পারবো ম্যাক্সিমাম সাইন স্কোয়ার আর একটা cos x, তাহলে সাইন স্কোয়ার এক্স cos x কমন নাও, তাহলে 3 cos স্কোয়ার এক্স, সরি 3 cos x cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স 2 সাইন স্কোয়ার এক্স, এরকম একটা জায়গায় এলাম। দেখো কোনো মিল লাগে না কোনোটার সাথে, কোনটা দেখি আবার বি পেলাম। নেক্সট 61-62 সবই প্রবলেম। হ্যাঁ 61-62 প্রবলেম হওয়াটাই স্বাভাবিক, কারণ এই ধরনের অঙ্ক করানো হয়নি, কিন্তু বলেছিলাম অনেক আগে, বোধহয় বলে দিয়েছিলাম যে কি করতে হয় কখন। চলো একটা এখান থেকে একটা নোটস আমরা লিখবো। নোটসটা হলো, তোমরাও লিখে নেবে খাতায়। এটা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি নোটসটা লেখাই। কখনো যদি দেখো যে চলকের উপর পাওয়ারে চলক রয়েছে, সেটা অধীন চলক হোক বা স্বাধীন চলক হোক, এরকম একটা কনফিগার যদি দেখি, তখন একমাত্র লগ বাবুকে কল দেবে যে লগ বাঁচাও। লগ ছাড়া বাঁচানোর কেউ নাই এই সময়, মনে থাকবে, নিজের ভাষায় লিখে নেবে। আমার অডিওটা পেয়ে যাবে নিশ্চয়ই নিজের ভাবে। কখনো যদি এটা ট্রিক, এগুলো মাথায় রাখতে হবে। তুমি অন্য অঙ্কগুলো যেমন একটু আগে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স একটা অঙ্ক আমি লগ দিয়েও করালাম, ডিরেক্টও করালাম। এখানেও দেখো সেক এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, দেখো তো সেক এক্স চলক কিনা, এক্স তো চলরাশি, তাহলে সেক এক্স ও চলরাশি, তাহলে ট্যান এক্স ও চলরাশি, তাহলে চলকের উপর চলক আছে, সেটা স্বাধীন অধীন যাই থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কি বললাম বুঝেছো? তখন লগ ছাড়া তুমি ডিরেক্ট করতে পারবে না, কোনো ফর্মুলা নেই, তখন একমাত্র লগকেই ডাকতে হবে। তাহলে লগকে ডাকো, তাহলে লগকে ডাকলে লগ ওয়াই, কোন বেসে লগ নেবো? ই বেসে, তাহলে লগ sec x টু দি পাওয়ার tan x টু দ্য বেস অফ ই। পরের লাইনে করলে কি আসছে? log y সমান সমান tan x টা আগে চলে আসবে,
পাওয়ার বলে, ইন্টু লগ অফ সেক এক্স, কি বুঝলে? এইবার ডেরিভেটিভ করা যাবে, এই জন্য লগকে ডাক দেবো। তোমরা যেহেতু এমসিকিউ করবে, কোনো লেখালেখি সিন নেই, কিন্তু যখন তোমরা এর পরের সেমিস্টারে যাবে, এই জায়গাটা লগ নিলে লিখতে হবে উভয় পক্ষে লগ নিয়ে পাই, এটা হচ্ছে শর্টে। আর যদি পুরো লিখতে হয় তাহলে উভয় পক্ষে ই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। নিধান কি? নিধান মানে বেসের বাংলা হচ্ছে নিধান, ই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই, এটা হচ্ছে পূর্ণ বাক্য। ঠিক আছে, চলো ডেরিভেটিভ করো। 1/y, লগের জন্য 1/y, y এর জন্য dy বাই dx। এখানে uv পড়বে, tan x স্থির রাখো, log অফ sec x, লগের জন্য 1/sec x, নিচে লিখলাম 1/sec x, আর sec x এর জন্য আবার sec x ইন্টু tan x। ফার্স্ট পোর্শন কমপ্লিট হলো। সেকেন্ড পোর্শনে প্লাস লগ বাবু স্থির, tan x এর ডেরিভেটিভ, তাহলে sec স্কোয়ার x ইন্টু লগ অফ sec x। বুঝেছ? এখান থেকে একটা sec কেটে যাবে, dy বাই dx। দাঁড়া একটু পেজটা উপরে তুলে নি, dy বাই dx সমান সমান y ইন্টু y, মানে আমার মনে হয় অঙ্কতে দেখো y টু y নেই বোধহয় অপশনে। হ্যাঁ, y এর জায়গায় y এর ভ্যালু sec টু দি পাওয়ার 10, sec x টু দি পাওয়ার 10x, এটা বসে যাবে। সেটা একবারে লিখে দিই, হ্যাঁ আমি আর লিখছি না, অপশন যেহেতু দেখতে পাচ্ছি। এই y বাদ দাও, এখানে বাদ দিয়ে আমরা কি লিখবো? sec x টু দি পাওয়ার 10x, তার এখানে থাকছে tan স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x log অফ sec x। এবার মিলাও কোনটা আছে, দেখো আবার বি, দেখেছিস আমার কথা মিলে কিনা? চুপচাপ যাবি, কালকে তার পড়াশোনার দরকার নেই, ফালতু এত টাকা নষ্ট করছিস এত স্যারের কাছে, পরের সেমিস্টারে পড়বি, পরের সেমিস্টারে তো ফুল। এটা ফালতু সিলেবাস, আমি অন রেকর্ড বলছি, আমি যাই ওই উচ্চ মাধ্যমিক পর্ষদের কাছে যাওয়ার কথাটা। এই কিছু এমসিকিউ, কিছু বড় প্রশ্ন দেওয়া হচ্ছিল আগে যেমন হতো, তাহলে সব ধরনের পড়াশোনা আমরা করাতে পারতাম। এই পুরো 6 মাস ধরে এই যে এখন এই যে এটা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এই কথাটা কারে আমি পড়াতে পারবো বলতো? তাহলে অত লিখবি না, তাহলে অভ্যাস যদি তৈরি না হয় ভুল করবে পরের সেমিস্টারে, তাহলে এমসিকিউটা পরে দিতে পারতো। আগে আমরা ডিটেলসে পড়াতাম, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলসও যেমন দরকার, সেরকম ট্রিকও দরকার, তাহলে কিছু এমসিকিউ কিছু দিতে পারতো। 10টা এমসিকিউ আর 30 নম্বর কি বড়, এরকম করলে আমার এটা ব্যক্তিগত মত, অনেক বিদ্বানরা অনেক কিছু জানে, আমি একটু কম বুঝি। পুরো প্রথম 6 মাস মানে এমন ভাবে পড়তে হবে যেটা ট্রিকি, আর ট্রিক সবসময় বেস ক্লিয়ার করার পরে ট্রিকটা ভালো। জয়েন্ট এন্ট্রান্সটা তাহলে এইচএস এর আগে নিয়ে নেওয়া হলো না, এইচএস পড়ে হবে। এইচএস এর ভিত তৈরি না হলে জয়েন্টের ট্রিক শিখতে পারবে কেউ? ওই ফিজিক্স ম্যাথ এগুলোর যে বড় বড় ট্রিক আছে, ওটাই কি সব নাকি? ট্রিককে কখনো সূত্র বলা হয় না। চলো নেক্সট অঙ্ক যাই। মান্যবররা শুনলে একটু চেঞ্জ করে দিও, আর ভবিষ্যৎ চটকায় আনা ছেলে বেলে। ওয়েস্ট বেঙ্গলের পড়াশোনা আগে ছিল একটা অন্য লেভেলের, বেস ক্লিয়ার, আগে সবার আগে বেস ক্লিয়ার করতে হবে। ভিতে যদি গন্ড, এটাও সেম অঙ্ক, এটা পারবে, তোমাদের জন্য দিলাম হোমওয়ার্ক। ঠিক আছে, একটু কি আসবে চেহারা, লগ ওয়াই সমান সমান সাইন এক্স বাবু আগে চলে আসবেন ইন্টু লগ এক্স, এরকম একটা জায়গায় আসবে, এরপরে ডেরিভেটিভ করবো। এই পাশে 1/y dy বাই dx, ওর হয়েই তো গেল। সাইন এক্স স্থির, লগ এর জন্য 1/x প্লাস লগ এক্স স্থির, cos x লগ এক্স। কোনটা মিলবে? এখানে y হয়ে এটা আবার গুণ হবে, কোনটা হবে উত্তর বলো? হুম, কি বি কি করে হবে? হুম,
এটার বি কি করে হবে? চলো ওয়াই আসবে তো গুণ, ডিওয়াই বাই ডিএক্স ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স লগ এক্স। দেখো কোনটা? কেন কোনোটাই না? এইটা দিয়ে যদি এটার গুণ করো তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান হয় নাকি? একটা এক্স নিচে আছে না, ইন্টু সাইন এক্স। তাহলে এই যে এটা হঠাৎ করেই বলে ভালো যে হবে না, এই যে সি। বুঝছো? ওই জন্যই তো কোনোটি নাই দিয়ে রেখেছে, যে নাইনের সূচক পড়বে না তাহলে মেলছে না, হয়ে গেল। সমস্ত জায়গায় সে লুডো খেলা মনে হচ্ছে, সাপের মুখ। ছয়, কি আনন্দ! ছয় একবারে 6 ঘোড়া গেছে, বোঝায় দেখলি সাপের মুখে বসে নেমে যায় একদম 13-তে। হ্যাঁ, দেখবি 99 তে 13 না 12 একটা আছে, সবচেয়ে বড়। যদি আর আছে আর আছে আর আছে। না না হ্যাঁ? আর অঙ্ক করবি না, আর কার করাবি না? করে ফেলো, না করবো না। তা করায় দি, ক্লাস কি ছুটি দিলে? তা 1 ঘন্টা আমরা করবো না। তা করায় দি নাকি? কি জ্বালা রে! করান করান মাতা আমরা আসবো করবো করতে আমরা করেছি না হয় দুদিন। দাঁড়া একটু পশ। আচ্ছা, 63 দাগে এবার আমি তোমাদের হিন্টস দেবো, আর যে যে জায়গাটায় তোমাদের একটু করে দিলে ভালো হয় সেগুলো করবো এখন, ঠিক আছে? 63টা করবো না। দেখো চলকের উপর চলক দেখছি, হ্যাঁ এখানেও সেই লগ নেব, ক্লুগুলো নেবে, লগ নেব। লগ নেওয়ার পরে অঙ্কটা করব, করার পরে এই যে এফ অফ এক্স ইন্টু সামথিং আসবে। আমরা এতক্ষণ দেখেছি এটা ওয়াই গিয়ে গুণ হয়, তাহলে ওয়াই এর মানটা বসে। ওয়াই এর মানটা কত? cos x টু দি পাওয়ার sin x, sin ইনভার্স x। এটাই হওয়া স্বাভাবিক, এটা হতে পারে, তাও আবার অঙ্কটা করে দেখো, ঠিক আছে? এইটা হওয়ার সম্ভাবনা বেশি। চলো পরের অঙ্কটা যাচ্ছি। tan ইনভার্স এইটা, দেখো এইটুকুকে দেখেই একবারে বলতে পারি না আমরা, এটা tan পাই বাই 4 প্লাস এক্স, 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x উঠে যাবে পাই বাই 4 প্লাস এক্স। ডেরিভেটিভ করা পাই বাই 4 এর কত? 0, এক্স এর 1, উত্তর 1 হবে। আমি একটু মুখে মুখে বলে দিয়ে যাচ্ছি যাতে তোমাদের, কিন্তু তোমরা করবে কিন্তু অঙ্কগুলো। আচ্ছা, ভেরি গুড। এই সেম অঙ্কই দেখো এক্স এর জায়গায় আমরা কিন্তু এই ইনভার্স গুলোকে প্রাধান্য দেবো, কারণ ইনভার্সের ডেরিভেটিভ যদি করতে যাই রুট মুট এসে একটা বিশ্রী ব্যাপার আসবে। হ্যাঁ, এর চেহারাটাও তো ভালো না, ঠিক আছে? আমরা এক্স এর জায়গায় এমন কিছু লেখো যেটা কস কে তুলতে সাহায্য করে। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা tan স্কোয়ার থিটা লিখি, কত? tan স্কোয়ার থিটা। তাহলে এক্স মানে কি ধরলাম? 65 কথা বলছি, এক্স মানে হচ্ছে tan স্কোয়ার থিটা। তাহলে এটা শেপ কি আসছে? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, যেটা কিনা cos 2 থিটা। ইনভার্স আর cos উঠে গিয়ে এটা হয়ে যাবে 2 থিটা অনলি, তাই তো? তাহলে আমাদের y সমান সমান 2 থিটা, তাহলে 2 tan ইনভার্স রুট এক্স, এটা আসবে। এ দেখো এক্স মানে হচ্ছে tan স্কোয়ার থিটা, তাহলে রুট এক্স মানে কি? tan থিটা না? তাহলে থিটা মানে কি? tan ইনভার্স রুট এক্স। এরকম একটা জায়গায় এলাম। এইবার ডেরিভেটিভ করো, dy বাই dx, 2 স্থির থাকলো। প্রথমে tan ইনভার্স এর জন্য 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে, তাহলে এক্স হয়ে যাবে। আর রুট এক্স এর জন্য কি হয়? 1 বাই 2 রুট এক্স, এটা এটা কেটে যাবে, তাহলে 1 বাই রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। দেখো ক্যান্সার কি আছে? আবার বি। চলো 66টা করবো না মুখে মুখে উত্তর। হ্যাঁ, তোমরা কিন্তু আমার এই কথাটা বাড়ি গিয়ে শুনে আবার অঙ্কটা করবে। 66টা দেখো, চলো 66টা, 66 দাগে দেখো এক্স মানে tan থিটা পাবো, শুধু ভাবো এক্স মানে হচ্ছে tan থিটা। তাহলে ফার্স্ট পোর্শনে দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই
1 প্লাস tan স্কয়ার থিটা cos 2 থিটা cos ইনভার্স উঠে গিয়ে এখানে 2 থিটা হবে ফার্স্ট পার্টে। এখানেও দেখো একই সেম কনফিগারেশন থাকছে, অতএব আমাদের আলাদা করে এক্স কে ধরার দরকার নেই। একটু আগে একটা অঙ্কে একবার এক্স কে cos sin থিটা আর একবার cos ফাই সব ধরেছিলাম বোধহয়। আচ্ছা, এখানেও দেখো 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, তার মানে sin 2 থিটা, এটাও 2 থিটা পেয়ে গেলাম। কি বললাম বুঝেছো? হ্যাঁ। হ্যালো, তাহলে এটা কি আসবে? y ইকুয়াল টু 2 থিটা প্লাস 2 থিটা, এরকম একটা ব্যাপার না? তার মানে 4 থিটা, 4 থিটা মানে হচ্ছে 4 tan ইনভার্স x, তাহলে 4 tan ইনভার্স x এর ডেরিভেটিভ করো, dy বাই dx করলে 4y 1 প্লাস x। তাও কি আছে? সি দাগের উত্তর, হ্যাঁ সি 4 বাই 1 প্লাস। ঠিক আছে, চলো নেক্সট। না, একটু ক্লিন করে নি, একটু পরিষ্কার করে নি জায়গাটা। তারপর আছে 67, 67 tan ইনভার্স রুট ওভার 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x। এটা কিন্তু অংশকোণ বলো বা গুণিতক কোণ বলো, এটা কিন্তু একটা ফরম্যাট 1 প্লাস cos x, এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। এদিকে তাকাবে একটুখানি, আমি কিন্তু করছি না। 1 প্লাস cos x মানে কি? 2 cos স্কয়ার x বাই 2। 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কয়ার x বাই 2। 2 কাটবে, cos স্কয়ার বাই sin স্কয়ার, রুটও উঠবে, cos বাই sin মানে cot হবে, তাই তো? তাহলে এটা চেহারা হবে, করবে y সমান সমান tan ইনভার্স cot x বাই 2, এরকম একটা চেহারা আসবে। এইবার এই cot কে tan এ নিলেই তো tan ইনভার্স উঠে যাবে। তাহলে আমরা পূরক কোণের সাহায্য নেব, মাধ্যমিকের নিয়ম। cot কে নেব tan, আর এটা নেব পাই বাই 2 মাইনাস x বাই 2। কি উঠলো? এটা উঠে যাবে তো। তাহলে y কে ইকুয়াল টু হলো পাই বাই 2 মাইনাস x বাই 2, এটা y মানে ডেরিভেটিভ করো, তাহলে পাই বাই 2 এর জন্য 0, মাইনাস হাফ অ্যান্সার আসবে, মাইনাস হাফ। বুঝলে? নেক্সট, এগুলো নিয়ে নিয়ে একবারে। আচ্ছা, তারপরে হচ্ছে 68 এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 2xy। যখন x এর মান 1 তখন y ইকুয়াল টু 1, তখন ডিওয়াই ডিএক্স এর মান কত হবে? চলো ডেরিভেটিভটাকে করে নি। দেখো এক্স কিউব, এটা নতুন ধরনের অঙ্ক, একটু ভালো করে দেখবে। আমরা আগে ডেরিভেটিভটা করি, হ্যাঁ, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা লেখা উচিত। তাহলে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান সমান 2xy, দুটো আলাদা অপেক্ষক, 2 কে রাখলাম, রেখে x স্থির, y এর ডেরিভেটিভ dy বাই dx প্লাস y স্থির, x এর ডেরিভেটিভ 1। এই আসলো, এখান থেকে আমাদের এখন dy বাই dx টাকে আমাদের কমন নিতে হবে। তাহলে এই পাশে হচ্ছে 3y স্কোয়ার, আর এই পাশ থেকে যাবে মাইনাস 2x সমান সমান 2y মাইনাস 3x স্কোয়ার। দেখো বুঝলে কিনা? তাহলে এখান থেকে dy বাই dx সমান সমান পাচ্ছি 2y মাইনাস 3x স্কোয়ার বাই 3y স্কোয়ার মাইনাস 2x, হলো না? তাহলে dy বাই dx এট দা পয়েন্ট, দেখো ওরা বলে দিয়েছে x এর মান কত আর y এর মান কত হতে হবে। x এর মান হচ্ছে 1, y এর মানও 1। চলো বসিয়ে দাও। তাহলে 2 অক্ষে 2 বিয়োগ 3 বাই 3 বিয়োগ 2, তার মানে এখানে উপরে আসছে -1, নিচে আসছে +1, তাহলে -1 অ্যান্সার। দেখো কি আছে, -1, আবার বি। চলো যতবার বি আসবে আবার বি, দেখো আগেরটাও আবার বি ছিল। এই দেখো এই 4টে অঙ্কের মধ্যে একটা সি, 3টে বি, ঠিক আছে? এখানে এরকম না, আমিও তো বললাম আমার জীবনে আমি দেখেছি বেশিরভাগ বিতেই থাকে। ওই আমার কথা শুনে যদি সিলেবাসটা চেঞ্জ করে, তোদের উন্নতি, তোদের হবে না আর উন্নতি, তোদের যা বাস হওয়ার হয়ে গেল। পরের জেনারেশন গুলো যদি একটু ভালো হয়। আমরা পড়াতে পারি না রে, এই এমসিকিউ অ্যাকচুয়ালি এইভাবে পড়ানোর নিয়ম না।
এই যে আমরা ঝাঁটাঝাট করে অঙ্ক করছি, এটা অঙ্কের কত কলর থেকে যাচ্ছে জানিস? ডেরিভেটিভটা শুরু হলো সব। কত ডিটেলস অঙ্ক করতে হয়, কত ধরনের অঙ্ক করতে হয়। চলো, আচ্ছা 69 করব না, কেন করব না? দেখো চলের উপরে চলো রয়েছে না, সেই ঠিকটা লগ আনবে, লগ আনবে। একটু ক্লু দিয়ে দিচ্ছি, লগ আনার সরি লগ ওয়াই আসবে, হ্যাঁ লগ ইয়ে নেবে, লগ ওয়াই সমান সমান ওয়াই লগ এক্স, এরকম একটা চেহারা নিয়ে নেবে এটা লগ নিলে। তারপরে ডেরিভেটিভ করবে, করার পরে তারপরেও দেখবে অপশন মিলছে না। মনে রাখবে এই যে 1 নম্বর না, এটা এটা 1 নম্বর দিয়ে রাখবে, এখান থেকে এর ভ্যালু কিছু একটা বসিয়ে টসিয়ে এই শেপে কোন একটা আনতে হবে, ঠিক আছে? এটুকু ক্লু দিয়ে দিলাম। ডাইরেক্ট কিন্তু হয়তো কোনো অপশনে মিলবে না। এই যে 1 নম্বর, এই যে লগ ওয়াই সমান সমান ওয়াই লগ এক্স, এখান থেকে কোনো মান দেখতে হবে কোনটার কাছে নিয়ে গেলে কি হয়, এটা লাস্টে গিয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। এখান থেকে মানটা পুট করবে এই তথ্যটা, ঠিক আছে? নেক্সট 70, চলো 70 দাগ, 70 দাগ বলছে, দেখো একটা জিনিস খেয়াল করো, একটা কাজ করি, এই টি প্লাস ওয়ান বাই টি আর টি মাইনাস ওয়ান বাই টি পরস্পর অনন্যক এবং এ প্লাস বি এ মাইনাস বি ফরম্যাট। তার মানে 4ab কে একটু ব্যবহার করতে পারি আমরা। তাহলে 4ab মানে কি জানি, 4ab, এ বি, এইটা, তাহলে অ্যাকচুয়ালি তো 4, এটা সমান সমান আমরা লিখতে পারি কি, টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার মাইনাস টি মাইনাস ওয়ান বাই টি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। এটা জানি তো আমরা, এটা মানে অ্যাকচুয়ালি 4, কিন্তু বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তাহলে আমরা এইটুকুর মান লিখতে পারি, দেখো এখান থেকে এক্স বাই সি, তাহলে এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস মাইনাস সরি মাইনাস ওয়াই স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান 4। তাহলে অ্যাকচুয়ালি এটার ফরমেশনটা আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস চলছে। এবার দেখো, আমি রেকর্ডিং এ আছি তো, আমি পরে বলছি, হ্যাঁ আমি বলতে পারি না কখন ক্লাস শেষ হয়। হুম, তাহলে এবার ডেরিভেটিভ করছি, তাহলে 2x মাইনাস 2y dy বাই dx সমান সমান 0। এই সাইডে তো 4c এগুলো 0। তাহলে এবার এখান থেকে 2 দিয়ে ভাগ করে দিলে, তাহলে এখানে dy বাই dx চলে আসবে তোমার x বাই y, x বাই y, x বাই আবার b, দেখেছিস? এখানে মনে হয় b পাবি, দেখিস মনে। নেক্সট, অঙ্কগুলো করে ফেলবি ফ্রেশ, হ্যাঁ যেগুলো সব তোদের উপরে ছাড়লাম সেই অঙ্কগুলোরই প্রবলেম কিন্তু আমি করাবো। নেক্সট 71-এ, 71টা একটু জুম করি, এর প্রিন্টিংটা প্রবলেম আসছিল মনে হয়। দেখো x ইকুয়াল টু a cos কিউব থিটা, y সমান সমান a sin কিউব থিটা, থিটার মান দিয়ে দিছে। এটা আমরা আলাদা আলাদা করে পড়বো এই প্যারামেট্রিক ফর্মে, ঠিক আছে? প্রথমে dx d থিটা তৈরি করছি, দেখো dx বাই থিটার সাপেক্ষে অবকলন করছি, এরকম অঙ্ক করেছি কিন্তু আগে। তাহলে প্রথমে a স্থির থাকলো, প্রথমে কিউবের জন্য অ্যালজেব্রিক ফর্মে 3 cos স্কোয়ার থিটা, আবার cos থিটার জন্য মাইনাস sin থিটা, এটা থিটা কিন্তু, হ্যাঁ তাহলে মাইনাস 3a সাইন থিটা কস স্কোয়ার থিটা। জুম করেছি বলে এর থেকে ছোট হচ্ছে না পেনটা, বুঝলি? এর থেকে আর ছোট হবে না, জুমে আছে তো। আচ্ছা চলো এবার ডি ওয়াই বাই ডি থিটা তৈরি করো এখান থেকে।
তাহলে এটা চলে আসবে একই রকম 3a sin স্কোয়ার থিটা cos থিটা। ঠিক আছে, এবার dy বাই dx নেব। dy বাই dx মানে এই এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা চলে আসবে উপরে, এটা চলে আসবে নিচে। তার মানে 3a কেটে যাচ্ছে, মাইনাস মাইনাস এটা কে যাচ্ছে, উপরে যাচ্ছে। তো দেখো এখানে একটা সাইন থাকবে, এখানে একটা কস থাকবে, তাহলে মাইনাস ট্যান থিটা আসবে। পরে দেখবে, হ্যাঁ আমি, ঠিক আছে। তাহলে এট দা পয়েন্ট কত বসাবো আমরা, কত 3π/4, ট্যান 3π/4 -1, তাহলে -1 আসবে, মানে 1 এসে যাবে। এটা dy বাই dx এট দা পয়েন্ট এইভাবে লিখবে, x ইকুয়াল টু 3π/4। ঠিক আছে, এটা +1 আনসার হবে। এটা সি। সব বি নিয়ে আর টাকা পড়েছে নাকি? তাহলে তো বি দিলেই 40-এ 40 পাওয়া যেত। ঠিক আছে, এই অঙ্কটা দেখো ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা কিন্তু পরস্পর অনন্যক। আবার এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক 72টা হবে। একটু আগে যে টি প্লাস 1/t 4ab দিয়ে করলাম না একটা, দেখতো কত দাগ। হ্যাঁ, তাহলে পুরো 70-এর মতো করবি, একই রকম হবে অঙ্কটা। হ্যাঁ, উত্তর কত হবে বল দেখি। দেখ তো এক্স এর সময় এ প্লাস, দেখি আমাকে দেখা 70টা একটু দাঁড়া, আমি এখানটা জুম আউট করি। জুম আউট করলে এই তো এক্স, এটা এ প্লাস বি, তে এটা হবে, এটাও এক্স বাই একই উত্তর, বি দেখ, বি উত্তর হবে। দেখ মিলিয়ে নে বইয়ের উত্তর, দেখ এটাই হবে, একই অঙ্ক। দেখ ওখানে সি এর জায়গায় 2 বা 1/2 দিলে হবে, বি উত্তর। ঠিক না? বুঝে 72 অব্দি। তারপরে মোট কটা অঙ্ক আছে রে বইতে? 149। এটা খুব ভালো বই, 149টা। এটা বলে দিই, এটা হচ্ছে সাতরার বই, নতুন। সবাই এই বইটা কিনবেন, যারা পড়ছে। খুব ভালো হয়েছে বইটা। হ্যাঁ, কিছু না। এই বল এটা কত? আরে এইগুলো ফালতু অঙ্ক দিয়েছে, এগুলো ফর্মুলা লাগালেই হয়ে গেল। ট্যান ইনভার্সের জন্য কি আসবে? এটা ডিরেক্ট অঙ্ক করছি। হ্যাঁ, 1/1 প্লাস 1 + x²। ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, তাই তো হয়েছে। হ্যাঁ। এইবার ইউ বাই ভি ডেরিভেটিভ হবে না আবার সঙ্গে, তাহলে ইউ বাই ভির জন্য কি হবে, নিচে ভি স্কোয়ার, ভি স্থির, ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ স্থির, ডিভি বাই ডিএক্স। এখান থেকে দেখবি যদি আমরা করি, ভি স্কোয়ারটা উপরে চলে যাবে, বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তাই তো, ইন্টু এই যে এই ভি স্কোয়ারটা নিচে থাকবে কিন্তু, বুঝতে পারছিস। আর এখানে আর আমি লিখতে ভালো লাগছে না, এই ভি স্কোয়ার কেটে যাবে, এইটা থাকবে আর এই জায়গাটা থাকবে। দেখ কোনটা উত্তর, এই যে সি দেখ উত্তর। অ্যান্সার সি, ব্যতিক্রম পাওয়া গেছে। হ্যাঁ, এই থাম, ঠিক আছে। নেক্সট, এখানে দেখো এই 74-এর একটুখানি করে দিচ্ছি আমি। 2-1টা সি না পেলে তাহলে তোরা তো সবাই বিতেই দেখাবি, তাহলে আর আমার কাছে আসবি অঙ্ক শিখতে? এই হয়ে গেছে সব, চাল, তাই না? বাড়ি গিয়ে চ্যালেঞ্জ দিবি, মা লেটার এবার পাবোই। tan x প্লাস sec x মাইনাস 1/tan x মাইনাস sec x প্লাস 1। আচ্ছা, এদের প্রত্যেকের যদি আমরা সাইন বাই কসে ভাবি, দেখো তো এদের হরে cos x আছে কিনা, tan এরও আছে, sec এরও আছে। sec মানে তো 1/cos x, তাই উপর নিচে cos x দিয়ে গুণ করে দিচ্ছি, এটা ভাবো। ওই ওই তো না, তাহলে এর চেহারা কি নেবে, সাইন x প্লাস cos x, cos x নাকি 1, এখানে 1 হবে, মাইনাস cos x, তাই না, বা এরও তাই, সাইন x
-1 প্লাস cos x। কি বুঝতে পেরেছো? এইবার চলো এই sin x গুলোকে গুণিতক কোণে লিখবো 2 sin x বাই 2। এটাও কিন্তু অংশকোণের একটা অঙ্ক। আর এই যে 1 মাইনাস cos x এটাকে লিখবো 2 sin স্কয়ার x বাই 2। কি লেখা যাবে তো? বাই এই sin x কে লিখবো 2 একই রকম 2 sin x বাই 2। আর এখান থেকে মাইনাসটা কমন নিলে 1 মাইনাস cos x তৈরি হবে, তাহলে মাইনাস 2 sin স্কয়ার x বাই 2। বলো একই রকম শেপ, খালি উপরে প্লাস। দেখো কিছু কমন যাচ্ছে, 2 sin x বাই 2 কমন নেওয়া যায়, এখানেও 2 sin x বাই 2 কমন নেওয়া যায়। ওটা ক্যান্সেল আউট হয়ে গেলে এর চেহারা নেবে cos x বাই 2, ওটা লিখলাম না কিন্তু, হ্যাঁ, প্লাস sin x বাই 2 বাই cos x বাই 2 মাইনাস sin x বাই 2। আবার চেনা রূপ, cos x বাই 2 ভাগ করলে tan এর যৌগিক রূপে গেলে এ ব্যাটারে লেখা যায় tan পাই বাই 4 প্লাস x বাই 2। বলো বুঝতে পারলে কিনা? tan এর সাথে কম্পেয়ার করো, তাহলে tan y সমান সমান কি হবে? তাহলে পাই বাই 4 প্লাস x বাই 2। সেই ঘুরে ফিরে ডেরিভেটিভ কি হবে? হাফ। চলো আবার আমি জিতে গেছি। কে সূচনা সিতে দেবে, সারা বিতে দেবে, ঠিক আছে? চলো এমনি মজা করছি, আবার কেন আবার 75 ডাইরেক্ট কস ইনভার্স রয়েছে, ডেরিভেটিভ করতে গেলে বুঝবে ডেরিভেটিভ কত জ্বালার জিনিস। বুঝতে পেরেছো? কিন্তু একটু যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে করি তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব মজার অঙ্ক হবে। চলো 75 পরের লাইন ইকুয়াল টু কে দিয়ে আছে না? এই চল এদিকে দেখ, তাহলে এর পরের লাইনটা আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কস কে হয়ে যাবে না? ইনভার্সটাকে যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা কে যদি ধ্রুবক হয় কস কেও ধ্রুবক, তাই না? আচ্ছা এটা কি পদ্ধতিতে আছে? ভাগযোগে আছে। আবার যদি পুনরায় ভাগযোগ করি, এ বেটা চেহারা নেবে দেখতে এরকম, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, না? আর এই পাশে যা থাকবে সেই ধ্রুবকই তো থাকবে, সেই কসমস হ্যান ত্যান দিয়ে অনেক কিছু পাবো। আমার ডিটেলস অঙ্ক যাচ্ছি না আমি, কি রে বল, পাবো কি না? আবার যদি এটাকে এক্স বাই ওয়াই লিখি, তাও সেই রুট ধ্রুবক, মানে সেই ধ্রুবকই তো পাবো, সেই ভেদের মতো। বল সেটাকে আমরা ধরে নিলাম ল্যামডা দা। কি এরকম একটা শেপ আসলো না? নাকি বুঝতে পারছিস? এবার ডেরিভেটিভ কর, ডেরিভেটিভ করলে কি আসে? বলে স্যার আমি যদি এরকম এক্স ইকুয়াল টু ওয়াই ল্যামডা লিখি তাহলে এই ল্যামডা তাড়াতে গেলে কান্না করবি, আর এখন যদি ডেরিভেটিভ করিস ল্যামডার ডেরিভেটিভ শূন্য, ও একা একাই আউট হয়ে যাবে। বুঝেছিস কি বললাম? যদি এবার গুণ করে দিয়ে লিনিয়ার করে দিস, মানে বললাম না আমি ভগ্নাংশ রাখবো না, এরকম ভাবেই রাখবো, তাহলে চলো এই পাশে এক্স বাই ওয়াই এর ডেরিভেটিভ কি হবে? ওয়াই এর স্কোয়ার, ওয়াই স্থির, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস এক্স স্থির, ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি 0। ওয়াই স্কোয়ারও 0 সাথে গুণ হয়ে যাবে, তাহলে এবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স পাবো হচ্ছে ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স আবার বি। বুঝেছিস? এগুলো হচ্ছে হিউম্যান সাইকোলজি। সিরিয়াসলি বিতে থাকার অনেক কারণ আছে, টাইপ যে করে তার সাইকোলজি গুলো, সেও তো হিউম্যান। নেক্সট অঙ্কগুলো আমি হালকা হিন্টস টাইপের করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আহ এটা কি মজার অঙ্ক রে, এটার উত্তর মনে হয় শূন্য হবে রে। চলো এগুলো মুখে মুখে দেখো। ইনভার্সের চ্যাপ্টারটা তোমাদের এখনো পড়ানো হয়নি বলে প্রবলেম। সেক ইনভার্স কে কস ইনভার্স লিখতে পারবো যদি একে উল্টো করে দিই, মানে অনন্য করে দিই। একটা ফর্মুলা শিখিয়েছিলাম,
সেক ইনভার্স এক্স, এটাকে যদি তুমি কস ইনভার্স চাও তাহলে এটা 1/x হয়ে যাবে। ঠিক আছে, এই রুলসটা যদি অ্যাপ্লাই করো তাহলে এই লব হর ইন্টারচেঞ্জ করো, দেখো এর সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা কস ইনভার্স যেটা প্লাস সাইন ইনভার্স সেটা, তাহলে এটা π/2। তাহলে ওয়াই ধ্রুবক, ওয়াই ডেরিভেটিভ 0। অনেকক্ষণ পরে এ পেলাম। নেক্সট, এটাও দেখো, এই ট্যান ইনভার্সটা থাক, একই ফর্মুলা। এই ট্যান ইনভার্সকে যদি আমরা কট ইনভার্সে লিখি, এটাকে যদি আমরা কট ইনভার্সে ভাবি তাহলে এটা পাল্টে যাবে, তাহলে এর সাথে মিলে যাবে। তাহলে ট্যান ইনভার্স সামথিং প্লাস কস ইনভার্স সামথিং সমান সমান π/2। আবার সেই একই ফর্মুলা, একই রকম তিনটে ফর্মুলা আছে, এটারও 0 আসবে। একই ধরনের অঙ্ক, বুঝতে পেরেছো? পারবে তো দুটো? হ্যাঁ। 78 e⁻cos x এর সাপেক্ষে, দেখো এই ভাষাগুলো বদলালো, অঙ্ক কিন্তু সেম রইলো। মানে বলেছে কি 78টা ভালো করে দেখো, আমি একটু জুম করি। 78 কি বলছে, e⁻cos x এর সাপেক্ষে, তার মানে এটাকে যদি তুমি ইউ ধরো, এটা কি ধরলাম আমরা, ইউ ধরলাম, আর এটাকে ধরলাম ভি। তার আমাদের কার সাপেক্ষে বলেছে, এটার সাপেক্ষে। তার মানে আমাদের ডি ইউটা নিচে থাকবে, মানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে dv/du। তাহলে আগে ব্যাপারটা বুঝে নাও, কার অন্তর্কলজ বের করতে হবে, এটার। তাহলে ভি এর অন্তর্কলজ বের করতে হবে, তাহলে ভি থাকবে উপরে। আর কার সাপেক্ষে, এই ব্যাটার সাপেক্ষে। তার মানে একে ইউ যদি ধরি, তাহলে আমাদের dv/du বের করতে হবে। আগে ভাষাটা বোঝা গেছে কি বললাম? তাহলে চলো এবার ভি ধরেছি, তাহলে এবার আমাদের ইউটা করো। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে e⁻cos x, আর ভি মানে কি, ভি মানে ধরেছে হচ্ছে sin স্কয়ার x। চলো ডেরিভেটিভ করে দাও। তাহলে এখান থেকে du/dx, এখন তো x এর সাপেক্ষে করতে হবে, স্বাধীন চলো তো x, এখানে du/dx করলাম, তাহলে e⁻cos x ই থাকলো, আর cos x এর জন্য মাইনাস sin x, এরকম একটা চেহারা নেবে। এটা কিন্তু গুণে, হ্যাঁ। আর এটা dv/dx করো, 2 sin x, আবার sin x এর জন্য cos x, এরকম একটা চেহারা নেবে। এবার এইটার চাইতো আমরা, এটা মানে কি যাচ্ছে, ভি এর সেকশনটা উপরে যাবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরে হবে 2 sin x cos x বাই মাইনাস sin x ইন্টু e⁻cos x। তাহলে sin x ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 cos x বাই মাইনাস e⁻sin x, এই cos x, দেখো মাইনাস 2 cos x, এই যে এটা সি দাগেরটা উত্তর। বুঝতে পেরেছো? চলো নেক্সট। আচ্ছা, তো এখানে চিত্রণ থেকে অঙ্কটা দিয়েছে, আগে 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 আমরা এই f(f(x) টা বের করে নেবো, তারপরে ভাববো। হ্যাঁ, f(f(x) মানে কি, f(f(x), এটা মানে অ্যাকচুয়ালি কিছুই না, ফাংশন অফ x। বুঝতে পেরেছো? এই আর কিছুই না। চলো তাহলে এখানে f(x) মানে কি আছে, x+1। চলো লিখি, তাহলে f(f(x) মানে হবে f(x + 1), x এর জায়গায় f(x) বসলো, আবার f(x) এর মান বসিয়ে দাও। f(x) এর মান কত রে, x+1। চলো x+1 + 1, তাহলে আলটিমেট হলো x+2। চলো ডেরিভেটিভ করো, এটা ডেরিভেটিভ কত হবে, তাহলে 1 হবে। চলো বি দাগ উত্তর। নেক্সট আসি, x² সমান সমান দেওয়া আছে এটা, y² সমান সমান দেওয়া আছে ওটা। ঠিক আছে, এবার dy/dx বের করতে হবে। কি করা যায় বল দেখি, তুই কার বুদ্ধি কেমন? এই দুটোরে আমরা এক কাজ করি, গুণ করে দিলাম। গুণ করলে ইনভার্স ইনভার্স সব আউট হয়ে যাবে। কেন বলতো, কারণ পাওয়ার a⁻sin ইনভার্স t আর a⁻cos ইনভার্স t যদি গুণ হয়, এর পাওয়ারে হবে sin ইনভার্স t প্লাস cos ইনভার্স t, ওটা মানে π/2, তার ধ্রুবক চলে আসবে পুরো। তাহলে গুণ মারো দুটোরে, তাহলে x² y² বের করে নাও, x² × y², কি আসবে, a⁻sin ইনভার্স t
প্লাস কস ইনভার্স টি। বলো ঠিক কিনা? এটা মানে পাই বাই টু না? তাহলে চেহারা নেবে এ টু দি পাওয়ার পাই বাই টু। আর আরে আলটিমেট ধ্রুবক তো। চলো ধ্রুবক যখন এসছে এই ধ্রুবকের সাথে ফাজলামি মারা হেভি সোজা। তাহলে রুট ওভার এইটা, এটা ধ্রুবক, এটাকে ল্যামডা ধরে নাও। তাহলে এবার ডেরিভেটিভ করো, এক্স স্থির ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই স্থির এক্স ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। চলো এন্টার आंसर সি। বুঝলি? এবার দেখ একটা বই সম্ভবত ছায়া প্রকাশনীর বইতে আছে, এই কোন একটা অঙ্কে এখানে একটা মাইনাস মারা আছে, হয় কোশ্চেন ব্যাংক রায়মার্টিনে পাবি, পেয়ে যাবি। এখানে কোনো একটাতে পাওয়ারে মাইনাস থাকতে পারে। অঙ্কটা তো হয়ে গেল। মাইনাস থাকলে আবার আমাদের এটা প্লাস বানাতে গেলে ভাগ করবো তখন। ধর এই মালটায় মাইনাস আছে তো, তাহলে এটারে নিচে দেবো, তখন করতাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তখন এই মাইনাসটা অটোমেটিক্যালি প্লাস হয়ে আবার এরকম চেহারা দিবে। যে মাইনাসে থাকবে তাদের নিচে রাখবি। আবার যদি দুটো সেম সাইন হয় তাহলে আবার গুণ মারবি। বুঝলি? ব্যাস, সেকশন 2 অবধি কাজ থাকবে, ফ্রেশ আপ টু ফ্রেশ। সেকশন 3 এর জন্য আমি দেখি ভিডিও বানিয়ে পাঠাতে পারি কিনা। ঠিক আছে, চলো।